গাইস তোমরা লাস্টে দেখছিলা যে আমি আমার এই ইয়ারটা এই যে এই দইয়ের যে পায়লা বলতে গ্লাস ট্যাগ যেটা আমি এটার নাম যেটা তো আমি এটা গ্লাস নাম দিয়েছি। তো সেটা তোমরা জানো অনেক ভালোভাবেই। তো এটা কি করছিলাম আমি লাস্ট একটা ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিলো। তো ওইটা কারেন্ট যাওয়ার সাথে সাথে তো লাইট অফ করে হয়ে গেছে। তো এটা আমি কী করছি অফ ক্যামেরায় এই পার্পল কালারটা করছি, দেখো অনেকটা আমার সুন্দর হয়েছে। আর দেখো একবার স্মুথ হয়েছে, কিছু কিছু ইয়ে আছে যেগুলো একটু ভাঙা ভাঙা ছিল। তো চলো এটার মধ্যে এখন মেইন ডিজাইনটা আমি কী দেবো, তো স্টার্ট করি। তো আমি তোমাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি যখন যেন তোমাদের একটু সুবিধা হয়। আর আমি এর আগে আমার কয়েকটা জিনিস দেখিয়ে নিই, যেমন এটা হচ্ছে একটা পাথর, এটাকে আমি পার্পল কালারের মধ্যে একটা থিম কালার রং করছি। আর এটা একটা ডোনাটের শেপের একটা কালার রং করছি। আরও অনেকগুলো ইয়ে আছে, এগুলো আমি তোমাদেরকে লাস্টে দেখাবো। মানে আমি এই কিছুদিনের মধ্যে করছি। আর এই দুইটা হচ্ছে আমার অনেক আগের করা, এই দুইটা হচ্ছে আমার ফার্স্টে যে 6 কালারের রঙগুলো কিন্তু ওই সময়ের করা। তো চলো এখন আমি কি করব তা তোমাদেরকে দেখিনি। তো আগে কালারটা নিয়ে নেব, কালারটার মধ্যে নেব আমি হোয়াইট কালার। তো হোয়াইট কালার একটুখানি নিয়ে নেব, আমি কিন্তু বেশি একটা নেব না, কারণ আমার হোয়াইট কালারটা অনেকটা শেষ হয়ে গেছে। মানে হোয়াইট কালার তো লাগে, তা তোমরা অনেক ভালোভাবেই জানো। আমার হোয়াইট কালার না থাকলে আমি অচল হয়ে যায়, আমার কালার মনে হয় না আমার হোয়াইট কালার আমার ফেভারিট একটা কালার, মানে জল রঙের মধ্যে। তো চলো এখন রং করে দেখাই তোমাদেরকে, একবারে কাছ থেকে দেখাচ্ছি আমি। তো আমি আছে না একটা ঢেউ ঢেউ শেপ দিয়েছি, যেটা আমি পেন্সিল দিয়ে দিয়েছি, হয়তো তোমাদের ইয়াতে নাও আসতে পারে। তাহলে আমি কি করবো আমি বুঝতেছি না। তো যদি দেখা যায়, তা দেখা গেল তোমরা একটা শেপ দিয়ে দিবা। তো আমি ফার্স্টে আগে পেন্সিল দিয়ে কিন্তু একটা শেপ দিয়ে দিছি। আমি একটু মোটা মোটা করে দেবো। তো হোয়াইট কালার দিয়া আমি আমার এই যে এই মাটির যে গ্লাসটা সেটাকে আমি একটু মোটা করে পরতটা দিয়ে দেবো। তো এখন শুকাইছে না, এটার মধ্যে আর কোনো কালার আসতেছে না। তো এই তো মোটা করে যতটুকু মোটা দরকার দেন ততটুকু মোটা নিয়ে দিয়ে নিচ্ছি আমি। এটা একটু মোটা দিছি কারণ পুরোটা আমি আমার মতে করতেছি, আমি কেউ ভিডিও দেখি নাই। সো তোমরা আমার ভিডিও দেখতে পারো বা তোমরা নিজেরা ভিডিও বানিয়ে আমাকে আপলোড করতে পারো। তো আমি জানি ভিডিওটা অনেক লং হবে, কারণ এটা বোঝাই যেতেছে, কারণ ফার্স্টে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো এটার জন্য। তো মানে তোমরা ধৈর্য সহকারে যেন বুঝতে পারো, এটার জন্য আমি ভিডিওটা যথাসম্ভব লং করার চেষ্টা করছি। জানি লং ভিডিও কেউ দেখো না, তাও আমি মানে একটু লং করে দিয়েছি যেন পুরো ডিটেলসটা যেন করতে। আমরা অনেকেই যারা নতুন নতুন জল রং দিয়ে করি, তো তারা আমরা অনেক কিছুই জানি না। তো তাদের জন্য এই ভিডিওটা আমার করা বেসিক্যালি। দেন আমি একজন নতুন আর্টিস্ট, দেন এই তো আমার পুরাটা পরত দেওয়া শেষ, মানে সাইড দিয়ে একটা ঢেউ শেপের যেটা ওটা দেওয়া শেষ। জাস্ট আর একটু করে দিতেছি, তো এবড়ে থেবড়ে যে জায়গাটার মধ্যে আছে ওইটার মধ্যে জাস্ট একটু সোজা করে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট না আরও বেশি হবে মেবি। দেন কাট করে আমি আর একটু কমিয়ে দেব, চিন্তা নাই তোমাদের। দেন তোমরা যদি চাও তাহলে আমি লং ভিডিও আকারেও করবো, আবার শর্ট ভিডিও আকারেও করবো, কারণ শর্ট ভিডিও অনেক বেশি পছন্দ করে। চলো এরপরে আমি কী ডিজাইন দিতে পারবো সেটার অ্যাপ্লাই এর জন্য।
এটা এভাবে থাকুক, আর একটু ঢাকা থাকুক। দেন এরপর আমি কী কালার রঙটা নিই তা তোমরা অনেক কাছ থেকেই দেখে নাও। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করতেছি না, আমি একবারে যে গাঢ় ইয়েলোটা আছে ওইটা নিব, কারণ গাঢ় ইয়েলোটা অনেক কিউট লাগে, এটার মধ্যে দিলে অনেক সুন্দর হয়ে ফুটে যাবে। দেন এরপর যদি দিই তাহলে রেড থিমের মধ্যে দেব। তো চলো, দেন এটা কিন্তু আমার জল রং দিয়ে ফার্স্ট ভিডিও। তো চলো এই দুইটা দিয়ে কীভাবে রং করা যায় তা একটু দেখি। ফার্স্ট আমি ইয়েলো কালারটা খুলি আমি তো অবাক, কারণ অনেকটা পানি জমছে। দেন পানিটা একটু মিশিয়ে নিচ্ছি পানিটা। দেন চলো দেখি কি করা যায়। ইয়েলো কালারটা মেবি আমার আর লাগবে না, কারণ দেখে আমি তোমাদেরকে কেন আমার লাগবে না। আমি যে কাঠিটা দিয়ে গুলছিলাম এই দেখিটার মধ্যে অনেকটা লেগে আছে, এটা একটু পানি দিয়ে আর কি ইয়ে করে নেব। পানি দিয়ে, কারণ এত ভারী ভালো লাগে না, একটু জাস্ট একটু পানি দিয়ে করলে কি একটা পাতলা হয়, এটা দেখতে সুন্দর লাগে। তো চলো আমি কালারটা করিনি, তো এর মধ্যে আমার বিড়াল এসে পড়ছে। তো এই যে এটা হচ্ছে আমার মিচু। দেন ওকে আমি মাঝখানে বললাম, ও এসে পড়ছে। একটু হাত দাও না। দেন এই যে আমি এখন এটা এতটুকুই ভিডিও করতেছি। তো চলো ভিডিওটা করা যাক, ভিডিওটা স্কিপ না করে। তো এখন দেখাচ্ছি আমি। দেন বড় ছোট করে দিলে কি অনেক কিউট লাগবে, বা তোমরা একই সাইজের দিতে পারো। আমি একটু ভিন্ন দিচ্ছি, বড় ছোট করে দিচ্ছি। দেন আচ্ছা, এটা শেষ করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা তো দেখো এই যে আমি ইয়েলো কালারটা দিয়ে পুরাটা রং করে নিলাম। তো এখন চলো যে আমি কালারটা রেড কালারটা দিয়ে কী করবো। তো এটাকে আমি এই যে একটু পানিতে একটু ডুবিয়ে নিই, আর ব্ল্যাক কালারটাও লাগবে। দেন আমি ব্ল্যাক কালারটা কোন জায়গায় লাগাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আমি রেড কালারটা নেব, রেড কালার এই জায়গায় সাইড দিয়ে একটুখানি নিয়ে হয়ে যাবে। রেড কালার এতটা লাগবে না। তো চলো রেড কালারটা আমি কোন জায়গায় লাগাই তো সেটা একটু। এটার ভিতরে যে ফাঁকা অনেক জায়গায় আছে, দেন সেটার মধ্যেই আমি একটা ফটো ট্যাগ দিয়ে দেবো। চলো ফটোটা একবারই দিয়ে ফেলি। তো এই তো দেখো আমি এটাকে রেড কালার করছে। এখন চলো থার্ডে আমি কী করি, মানে আমার ডিজাইনের থার্ডে। তো এখন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করবো। এই তো ব্ল্যাক কালারটা, রেড অ্যান্ড ইয়েলো কালারটা আমি রেখে দেই। এই তো ব্ল্যাক কালার, দেন ব্ল্যাক কালারও আমি এই জায়গায় অল্পখানি ইউজ করবো। দেন এই আমার বিড়ালে লাগছে, দেন আমি ব্রাশটা একটু জাস্ট একটুখানি নেবো। আচ্ছা যাই হোক, তো চলো এখন আমি করি হচ্ছে এই ব্ল্যাক কালার রঙটা কোথায় করি, দেন সেটা তোমাদেরকে আমি দেখাই। দেন আমার কথা কে
স্পষ্টভাবে বুঝতে পারো তারা আমাকে কমেন্ট করো, অনেকজন আবার বুঝতে না পারো। এই জায়গায় কিছু ডট 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 দিয়ে দেবো, আমি জানি না কেমন লাগবে এই ডট ডটটা। তারপরে তো দেখি ডট দেওয়ার পরে কী অবস্থা হয়। তো এই তো দেখো ব্ল্যাক কালার রংটা করার পর আমার মতো কিছুটা কিউট লাগতেছে। এখন শুধু আমি মেন কোর্সটা করি। মেন কোর্সটা এটা অনেক কঠিন, এই সাইডটা করা লাগবে। তো এটা আমি প্লিজ অফ ক্যামেরায় করি, কারণ আমার এটা মানে কি বলে যে অন ক্যামেরায় করলে আমার একটু ভয় ভয় লাগে, তো আমি এটা অফ ক্যামেরায় করি। আচ্ছা, দেন এই যে অফ ক্যামেরাই করলাম। দেন নিচের পার্টটা যেটা ওইটা একটু মোটা দিছি, অ্যান্ড দেন উপরে যেটা ওইটা আমি একটু চিকন করে দিছি, এটা দেখতেও বেশ ভালো লাগতেছে। দেন চলো এখন ফাইনালে আমি আরেকটা কি ধাপ করি সেটা। তো চলো এখন আমি কি কালার রংটা দিই, এই কালার এর ভিতরে একটা কালার দিই। তো কালার একটা চুজ করি আমি কি কালার দেওয়া যায়। দেন আমার মতে মনে হচ্ছে নেভি ব্লু কালারটা বেস্ট হবে। রেড কালারটা দেবো, রেড কালারটা দিলেও খারাপ হবে না, কারণ এদিকে রেড থিমটা আছে। চলো রেড থিমটাই দিই। ব্রাশটা বেশ একটা কাজ করতেছে না। সরি, আমি অর্ধেকটা করে ফেলছিলাম। আমি এখন লক্ষ্য করলাম যে আমি একটু ভিতরে গিয়ে করছিলাম কালারটা। জাস্ট লম্বা লম্বা করে দিই। এই তো আমার মেন ইয়ারটা শেষ। দেন রেডের মধ্যে কমপ্লিট করছি আমি এটা। দেন তোমরা বলবো এটা কেমন হয়েছে। দেন দাঁড়াও দেখি আর কোনো ডিজাইন করা যাবে কি না। আমি একটু কাছে থেকে দেখাই তো ভালো হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবা। এই তো আমি এখন একটু কাছ থেকে দেখাই। এই তো দেন আমি অফ ক্যামেরায় আরও দুইটা করছি। দেন তোমরা বলবো এই তিনটা থেকে কোনটা বেস্ট। তো এই যে দেন এরপরে হচ্ছে এটার মধ্যে আমি কিছু আমার জিনিসপত্র রাখি। দেন এটা আমি স্পেশালি পাতার ছাপ দিয়ে করছি। দেন এখন তোমরা বলবা তোমাদের কাজ এটা যে কোনটা বেস্ট হয়েছে। তোমরা বলবো এখন আমার কাছে কোনটা দিয়ে চা খাওয়াটা বেস্ট হবে। আচ্ছা আমি তো বলবো ওকে। দেন আজকের ভিডিও এই জায়গায়। দেন কার এই ভিডিওটা ভালো লাগলো বলবা। এই যে আমার টেবিলের অবস্থা, তো আমার হাত বেশি একটা নোংরা হয় নাই, কারণ আমার এগুলাতে হাত বেশি একটা নোংরা হয় না। এই যে জাস্ট এই জায়গায় একটু বসছে। যাই হোক, দেন আজকের ভিডিও এই জায়গায় দেখা হবে সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বা